দুনিয়ায় সবাই সফল হতে চায় এবং এই সফলতার মানদণ্ডটা আল্লাহ রাব্বুল আমিন নির্ধারণ করেছেন যে দুনিয়ায় নয়, কেবল যেই মানুষেরা দুনিয়ার জিন্দেগিটা সুন্দর করে যাপন করার পরে কিয়ামতের দিনে আল্লাহর কাছে একটা ছোট্ট ঘোষণা পাবে, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, যাদেরকে বলে দেওয়া হবে যে আজকে জাহান্নাম থেকে তোমাদেরকে ছাড় দিয়ে দেওয়া হলো, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, তোমরা জান্নাতের দিকে দৌড় লাগাও, এই ঘোষণা প্রাপ্তরাই হচ্ছে চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। এই যে সফলের রাস্তায় চলা, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় সফলদের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 6টা আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সফল ব্যক্তিদের যে 10টা গুণাগুণ তুলে ধরেছেন যে এই কাজগুলির উপর তুমি থাকলে ইনশাআল্লাহ ওই দিন যাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণাটা তোমার নসিবে জুটবে। জাস্ট বোঝার চেষ্টা করেন, আপনি যখন ক্লাসে উপস্থিত হন, আপনি যখন স্যারের লেকচারগুলো শোনেন, ন্যূনতম পড়ালেখা করেন, হয়তো ক্লাসের সবাই ফার্স্ট বয় হবে না, সেকেন্ড বয় হবে না, কিন্তু পাস মার্ক অন্তত পক্ষে এই ক্লাসটা পার করে নেক্সট ক্লাসে ওঠার মতো একটা ন্যূনতম যে যোগ্যতা, ওই যোগ্যতাটার নামই হচ্ছে যে সেই ব্যক্তিটা ট্র্যাকে আছে, লাইন মতো আছে, কথা নাই, বার্তা নাই, পড়া নাই, শোনা নাই, স্কুল নাই, ক্লাস নাই, পরিচয় নাই, ইনকোর্স নাই, টিউটোরিয়াল নাই, হঠাৎ করে পরীক্ষায় বসছে। সে তো চোখের মধ্যে সরষা ফুল না, চোখের মধ্যে যে সূর্যমুখী ফুল দেখবে, ঠিক না ভাই? সরষা ফুল তো ছোট ছোট, সে সূর্যমুখী ফুল দেখবে যে কিছুই দেখি না আমি। এখন আমরাও যদি এরকম মনে করি যে যাক মোটামুটি দুনিয়ার জীবন যাপন করতেছি, মরে নেই, তারপরে দেখা যাবে। এই মরে নেওয়ার পর আর কিচ্ছু দেখার সুযোগ থাকবে না, যা করার যা দেখার এখান থেকেই আমাকে দেখে যেতে হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে মৃত্যু আমাদেরকে ঘোষণা দিয়ে আসবে না, যখন তখন আমাদের জন্য মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং এই প্রস্তুতিটা, এই জ্ঞানটা থাকলে আমরা অন্তত চিন্তা করব যে আল্লাহ তোমার দুনিয়ার নিজাম অনুযায়ী যদি সকলকে ক্লাসের ফার্স্ট বই দেওয়া লাগতো, মানে এখনকার বাচ্চা কাচ্চার বাপ মা যেরকম চিন্তা করে সবাই ফার্স্ট হবে, তাহলে ক্লাসে 50টা ফার্স্ট 1 রোল রাখা লাগবে, আর বাকি 50টা 2 রোল, তাহলে মোটামুটি সবাই হ্যাপি, ঠিক না ভাই? অথবা ক্লাসের এই রোল সিস্টেম তো উঠাই দিছে প্রায়, দিয়ে সব ডিভিশন, 1 গ্রেডের মধ্যে সবাই সেকেন্ড গ্রেডের। না, আল্লাহ দুনিয়ার নিজামে যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ডের পরেও সিরিয়াল থাকে, কিন্তু আমি পাস হয়ে যাওয়া বান্দাদের মধ্যে নিজেকে রাখতে চাই। আল্লাহ বলছেন এই দলে যদি থাকতে চাও, আমি আল্লাহ সফল কামদের কতকগুলা গুণাগুণ বলে দিচ্ছি, তুমি একটু হিসাব করে দেখো তুমি এর মধ্যে আসো কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বাঁচায় দিতে চান আমাদেরকে। চলেন আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে জাস্ট 6টা আয়াতে কারিমা বলবো, এর মধ্যে থেকে বাকি গুণাগুণগুলো আমরা বের করে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমান, এই লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন প্রথম থেকে জানাচ্ছেন বান্দাদের জন্য, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আমি তোমাদের জন্য যে কোরআনের যেইটার অর্থ তুমি জানো না, যেইটা দিয়ে শুরু করলাম, আল্লাহ বলছেন এইগুলা হচ্ছে প্রজ্ঞাপূর্ণ কোরআনুল কারীমের আয়াত। মনে করো না এইগুলার কোনো মানে নাই, তুমি জানো না, তোমরা জানো না, কিন্তু এর একটা মানে আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আমিন যেই কোরআন তোমাদেরকে দিলাম, যেই আয়াত তোমাদেরকে দিলাম, যেই কিতাবের বুঝ দিয়ে তোমাদেরকে বললাম প্রজ্ঞাময় কোরআন, আল্লাহ বলছেন এটা কি জন্য তোমাদেরকে দিলাম জানো নাকি? হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ বলছেন এটা হচ্ছে হুদা, পথ প্রদর্শন। আল্লাহ বলছেন এটা হচ্ছে রহমত। কাদের জন্য? আল্লাহ বলছেন যারা মুহসিন হবে। আল্লাহ এরপরে পরিচয় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার পরিচয়টা মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাও, আমি এই প্রজ্ঞাপন্ন কোরআনের মধ্যে ছোট্ট 3টা পরিচয় তোমাদের জন্য তুলে ধরলাম। তুমি যদি এর অন্তর্ভুক্ত হও, তোমার নাম আব্দুল্লাহ হতে পারে, তোমার নাম আব্দুল খালেক হতে পারে, মিন্টু মিয়া হতে পারে,
নজরুল ইসলাম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তোমার নাম মুহসিনের দপ্তরের মধ্যে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। আল্লাহ বলছেন, এক নম্বর, তুমি যদি তোমার তালিকাটা ঠিক করে নিতে চাও, সফল কাম তুমি হবা। অফিসে কোন পদ তোমার হবে, অফিসের তুমি সিনিয়র অফিসার না জুনিয়র অফিসার সেটা পরে দেখা যাবে, আগে দপ্তর বন্টন করা হোক। তুমি দপ্তরের মধ্যে আসো কিনা, রেজিস্টারের মধ্যে তোমার নাম উঠছে কিনা। আল্লাহ বলছেন, তুমি সফল হতে চাইলে আগে তোমাকে মুহসিনের মধ্যে নাম উঠানো লাগবে। আর তুমি যদি মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাও, মাস্ট তুমি যেরকম মানুষই হও না কেন, ন্যূনতম তোমার মধ্যে 3টা যোগ্যতা অর্জন করা লাগবে। এক নম্বরে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। বান্দা তোমার কোনো পরিচয় থাকবে না, 1 নম্বর পরিচয় হবে তুমি দুনিয়ায় যে অবস্থায় থাকো না কেন, তুমি সালাত আদায়কারী, সালাত কায়েমকারীদের দপ্তরে তোমার থাকা লাগবে। তবে মাঝে মাঝে মিস দেওয়া যাবে, যদি বেশি ব্যস্ততা থাকে, যদি ধান কাটার সময় আসে, ধান লাগানোর সময় থাকে, পরীক্ষার চাপ, ওই সময় যদি নামাজ নাও পড়া হয়, তাহলে অন্তত মুহসিনের দপ্তরে আল্লাহ বাইপাস করে ঢুকাবে, তাই তো বুঝেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন না, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমার 1 নম্বর পরিচয়, তুমি সালাত আদায়কারীদের মধ্যে, সালাত কায়েমকারীদের মধ্যে তোমার নাম অন্তর্ভুক্ত করবে। 2 নম্বরে, ওয়ায়ুতুনাস যাকাত, তোমার যদি সম্পদ আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দেন, তাহলে খবরদার ভেবো না সব সম্পদের মালিক বোধহয় আমি। একটা হচ্ছে ঐচ্ছিক দান, আরেকটা হচ্ছে বাধ্যতামূলক। আল্লাহর সম্পদ তোমার কাছে আছে, আল্লাহর সম্পদ কোনটা তোমার মধ্যে আছে। 1 বছর যদি পার হয়ে যায়, নিসাব যদি অতিক্রম হয়ে যায়, 1 লাখ টাকার মালিক তুমি, কিন্তু খবরদার মনে করো না পুরা টাকা আমার। আল্লাহ বলছেন 97,500 টাকা তোমার, আর আল্লাহ বলছেন বাকি ওই 2,500 টাকা তোমার কাছে আছে, কিন্তু টাকাটা আল্লাহর। 7.5 ভরি স্বর্ণ তোমার কাছে আছে, কিন্তু তুমি মনে করতেছো 7.5 ভরি আমার। না, ওর 2.5% হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলছেন তোমার 2 নম্বর পরিচয় ওয়ায়ুতুনাস যাকাত, তুমি কখনো এটা তোমার সম্পদ মনে করো না, তোমার সম্পদের পবিত্রতা হিসাবে তুমি সব সময় যাকাত আদায়কারী। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন, আর তারা যা কাজ করে, যা করে, পরকালকে বিশ্বাস করে, পরকালমুখী জিন্দগি চালায়। সে জানে দুনিয়ায় আমাকে কেউ ধরতে নাও পারে, দুনিয়ায় ফাঁকি দেওয়া যেতেও পারে, দুনিয়ার বিচারকে প্রহসনে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে, কিন্তু সে পরকালে বিশ্বাস করে এমন এক দিবস, যেই দিবসে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কোনো ব্যক্তির জীবনে যদি এই 3 গুণ হয়, আল্লাহ বলছেন সে নিজের নাম মুহসিনদের মধ্যে তুলে নিল। এইটা কোনো ধোঁকাবাজি বিশ্বাসের নাম নয়, এইটা তার আন্তরিক বিশ্বাসের প্রমাণ। সে তার কাজের মধ্যে এইটার প্রমাণ দেয়। আল্লাহ বলছেন, নবী আপনি জানাই দেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ বললাম এই মানুষগুলাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছে, আর আশা করা যায় এই মানুষগুলাই সফল কাম হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই ঘোষণাটা কার? এই কথা বলছেন কে? এই মানুষগুলার ব্যাপারে সাক্ষ্যদাতা কে? এই সাক্ষ্য কবুল করবেন কে? এই সাক্ষ্য যে দিতে হবে, এই প্রস্তাবনাটা ঘোষণাও করছেন কে? আল্লাহ বলছেন, বুঝ করে নাও, আমি রব্বুল আলামিন সফলদের তালিকা বানালাম। আমি প্রশ্নকর্তা, আমি খাতা দেখব, আমি মার্কিং দেব। যিনি প্রশ্নকর্তা তিনি প্রশ্ন জানালেন, যিনি মার্কিং দিবেন তিনি বলতেছেন গ্রেড কোনটা পাবা। যিনি এইটা কবুল করবেন তিনি আবার ঘোষণা দিয়ে আল্লাহর পক্ষ থেকে জানাই দিচ্ছেন নবীর মাধ্যম দিয়ে, উলাইকা হুমুল মুফলিহুন। এই মুহসিনরা এই নাম উঠালে আল্লাহর কাছে তারাই সফল হবে। সুবহানাল্লাহ।
অতএব আমাদের প্রাথমিকভাবে এই টার্গেটে আমাদের জিন্দেগিকে গঠন করতে হবে যে আল্লাহ আমার কাছে সম্পদ থাকলে দান করব। 2 নম্বরে আল্লাহর প্রতি পরকালের দিকে তাকায় আমার জিন্দেগি চলবে, বাস কেউ দেখে না, রব্বুল আলামিন আমাকে দেখছেন এই বিশ্বাস করি বলেই না আমি মুহসিন। আর দুনিয়া একদিক হতে পারে, আমার সালাত একদিক, এটার সাথে কোনো স্যাক্রিফাইস নাই, কোনো কাটাকাটি নাই। এই যদি আমাদের হয় তাহলে আমরা মুহসিন, আর মুহসিনরা আল্লাহর কাছে সফলের তালিকায় উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা গেল প্রথম দল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সফলদের দ্বিতীয় পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন অনেক টাকা পয়সা, অনেক সম্পদ, অনেক প্রভাব প্রতিপত্তি, টানা বহু বছর ক্ষমতাধর, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ পার করে এসে হাজার হাজার টনের বোমা নিক্ষেপ করে এক দেশকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ বলতেছেন মনে করতেছে দুনিয়ার দাপটে আর দুনিয়ার দুঃখিতে এইগুলা মনে করতেছে সফল। আল্লাহ বলছেন না, সফলদের একটা পরিচয় আল্লাহর কাছে আছে। কি পরিচয়? আল্লাহ বলছেন ওই মানুষগুলাই সফল যারা আল্লাহর ঘোষণা অনুযায়ী সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন যারা মানুষকে নিজের খাইয়ে নিজের পড়েই অপরকে কল্যাণের দিকে আহ্বান করে, এই মানুষগুলা আল্লাহর কাছে সফল। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে তাবৎ দুনিয়ার মানুষের জন্য বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আশা করি তোমাদের মধ্যে এমন কতগুলা লোক হবে ওয়ালতাকুম মিনকুম